নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের সিভ্যাক পেপারের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই পেপারটির উপর বেস করে আজকে আমরা টপ 60 এমসিকিউস প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আমি এর আগের ভিডিওগুলিতে এই পেপারটির যে 6টি অধ্যায় 1 থেকে 6 এই 6টি অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং এসিকিউগুলি করিয়ে রেখেছি। তোমরা পারলে সেই ভিডিওগুলি একবার দেখে নিও। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলি টোটাল চ্যাপ্টার থেকে, টোটাল পেপার থেকে কিন্তু আমরা সলভ করতে চলেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, পৃথিবীর মোট অসুস্থতার কত অংশ জীবনশৈলীগত অসুস্থতা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2/3 অংশ কিন্তু জীবনশৈলীগত অসুস্থতা। পরের কোশ্চেন বলছে, কোনটি জীবনশৈলীগত অসুখ নয়? তো নিম্নলিখিতের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ম্যালেরিয়া কিন্তু কোনো জীবনশৈলীগত অসুখ নয়। এখান থেকে আমাদের কিন্তু জেনে রাখতে হবে যে ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ অথবা ওবেসিটি এরা কিন্তু আবার জীবনশৈলীগত অসুখ। কোশ্চেন নাম্বার 3 বলছে, কোন ব্যবহারটি স্বাস্থ্যকর জীবনশৈলীর অঙ্গ? তো কোন ব্যবহার নিম্নলিখিতের মধ্যে কোন ব্যবহারটা স্বাস্থ্যকর জীবনশৈলীর অঙ্গ হবে? না, সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। এই সমস্ত ব্যবহার কিন্তু একটা স্বাস্থ্যকর জীবনশৈলীর অঙ্গ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 বলছে, কোন রাসায়নিক পদার্থ মন খুশি রাখে? তো যে রাসায়নিক পদার্থ মন খুশি রাখে সেটা হলো ডোপামিন। এই ডোপামিন সম্পর্কে আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, যেগুলি কিন্তু আমি অলরেডি আগের ভিডিওগুলিতে প্রোভাইড করে রেখেছি। তোমরা যদি পারো তাহলে সেই ভিডিওগুলি কিন্তু অবশ্যই দেখো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 5 বলছে কি না, মেধাধিক্যের উপসর্গ নয় কোনটি? তো নিম্নলিখিতের মধ্যে সঠিক উত্তর যাবে অপশন সি, গলা ব্যথা কিন্তু কোনো মেধাধিক্যের উপসর্গ নয়। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 বলছে, ইনসুলিন উৎপাদনকারী অঙ্গ কোনটি? তো ইনসুলিন কোথা থেকে উৎপাদন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অগ্নাশয়। তোমরা যদি আরও ডিটেলসে এই অগ্নাশয় থেকে কোন কোন হরমোন নির্গত হয় এবং এই অগ্নাশয়ের কি কি গ্রন্থি রয়েছে এগুলি জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার আগের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। আর একটা কথা বন্ধুরা, এই যে এমসিকিউগুলি তোমাদের জন্য আনছি এগুলি কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই একটু কিন্তু তোমাদের সাপোর্ট আমার লাগবে। একটু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলিতে আমরা একটু এনকারেজ পেতে পারি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7 বলছে, টাইপ 1 ডায়াবেটিসের কারণ কি? তো টাইপ 1 ডায়াবেটিস কখন হয়? না, বিটা কোষ ধ্বংস যখন হয় তখন কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হয়। সঠিক উত্তর অপশন এ হয়ে গেল। তো এই বিটা কোষ এটি কোথাকার কোষ? না, এটি কিন্তু অগ্নাশয়ের কোষ। তো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা আগে কিন্তু অলরেডি আলোচনা করে রেখে দিয়েছি আগের ভিডিওগুলিতে। চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8 বলছে, ডায়াবেটিসের সঙ্গে জড়িত প্রধান হরমোন কোনটি? তো ডায়াবেটিসের সঙ্গে জড়িত প্রধান হরমোন কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ইনসুলিন হরমোন। পরবর্তী কোশ্চেন বলছে, খাদ্য শক্তির একক কোনটা? তো খাদ্য শক্তির একক বললে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যালোরি কিন্তু খাদ্য শক্তির একক। পরের কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 বলছে, নিম্নলিখিত কোনটি স্ট্রেস হরমোন? তো স্ট্রেস হরমোন কাকে বলা হয়? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাড্রিনালিন কিন্তু স্ট্রেস হরমোন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 বলছে, যুদ্ধ পলায়ন প্রস্তুতির জন্য কোন স্নায়ু দায়ী থাকে? তো যুদ্ধ পলায়ন প্রস্তুতির জন্য কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমবেদী স্নায়ু দায়ী থাকে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 কি বলছে, কোনটি বিপাকজাত জনিত রোগ? তো বিপাকজাত জনিত রোগ হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডায়াবেটিস। ডায়াবেটিস কিন্তু বিপাক জনিত রোগ। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 বলছে, কোন অঙ্গে রক্ত চলাচলের সমস্যায় পিএডি হয়? তো পিএডি কোন ক্ষেত্রে হয়? পিএডি হয় কিন্তু হাত পায়ের রক্ত চলাচলের সমস্যা ঘটলে। এইবারে তোমাদেরকে একটা জিনিস কিন্তু এখানে থেকে জেনে রাখতে হবে, সেটি কি? সেটি হলো এই পিএডি এর পুরো নাম। তো এই পিএডি এর পুরো নাম কিন্তু পেরিফেরাল
আর্টারি ডিজিজ, এটা কিন্তু আমরা আগের ভিডিওগুলিতে অলরেডি আলোচনা করে দিয়েছি। আমি তাও এখানে একবার বলে দিলাম যে পিএডির পুরো নাম পেরিফেরাল আর্টারি ডিজিজ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, সিভিএ কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? তো অ্যাকচুয়ালি সিভিএটা কি? সিভিএ হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এটা কি ধরনের সমস্যা বা কোন অঙ্গজনিত সমস্যা হয়ে থাকে বেসিক্যালি? না, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মস্তিষ্কজনিত সমস্যা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 বলছে উদ্ভিজ্জ প্রোটিন কোন শ্রেণীর প্রোটিন? তো উদ্ভিজ্জ প্রোটিন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 বলছে কোন মানকে উচ্চ রক্তচাপ বলে ধরা হয়? তো উচ্চ রক্তচাপ কখন আমরা ধরবো? যখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যখন মান হবে 90/140। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 বলছে 1 কেজি ফ্যাট কমানোর জন্য কত ক্যালোরি খরচ করা দরকার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7700 ক্যালোরি। ক্যালোরি না, আমি ভুল বললাম, 7700 কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 18 বলছে কোনটি আবেগের উদাহরণ? তো নিম্নলিখিতর মধ্যে আবেগের উদাহরণ কিন্তু হবে অপশন ডি, ভয়। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19 বলছে দৈনিক খাদ্যে কার্বোহাইড্রেটের উপস্থিতির হার কত? তো দৈনিক খাদ্যে কার্বোহাইড্রেট কিন্তু আমাদের মোটামুটি 60 থেকে 65 অর্থাৎ 60 থেকে 65% থাকা দরকার। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20 বলছে কোনটি উপকারী ফ্যাটের উদাহরণ? তো নিম্নলিখিতের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, কাঁচা বাদাম, এটি কিন্তু উপকারী ফ্যাট। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 21 বলছে একজন সুস্থ ভারতীয়ের দৈনিক প্রতি কেজি ওজনের জন্য শক্তি প্রয়োজন কতটা পরিমাণ শক্তি প্রয়োজন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 3 থেকে 8 ক্যালোরি। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 বলছে যোগ বিষয়ের সূচনা কোন দেশে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারতবর্ষ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 23 শারীরিক অসঙ্গতি সংশোধনে কোনটি অবলম্বন করা দরকার বা কোনটি অবলম্বন করতে হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসন কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 24 বলছে ধ্যান কি? তো ধ্যান অ্যাকচুয়ালি আমরা কেন করি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একাগ্রতার জন্য। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 25 বলছে মন সংযোজনে জন্য কোন আসনটি উপযুক্ত? তো মনকে যদি আমাদের সংযোজন করতে হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বৃক্ষাসন কিন্তু উপযুক্ত। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসছে বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের লাইক আমাদের আরও বেশি এনকারেজ করতে সাহায্য করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 26। এখানে একটুখানি স্পেলিং মিস্টেক আছে, এটি হবে হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটি। ঠিক আছে, অ্যাংজাইটি একটি, তো অ্যাংজাইটি একটি কি ধরনের রোগ? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জীবনশৈলীগত রোগ। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 27 নম্বর কোশ্চেন কি বলছে? না স্বাস্থ্যকর জীবনশৈলীর একটি ফল। তো কোনটাকে আমরা স্বাস্থ্যকর জীবনশৈলীর ফল বলতে পারি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রাণঘাতী অসুখের হাত থেকে রক্ষা পাওয়া, এটি কিন্তু একটি স্বাস্থ্যকর জীবনশৈলীর ফল। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28 বলছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয়ের বিএমআই কত? তাহলে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয়ের বিএমআই হওয়া উচিত, সঠিক উত্তর অপশন এ, 18.5 থেকে 22.9 কিন্তু হওয়া উচিত। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29 যে টাইপ 2 ডায়াবেটিসের কারণ কি? তো টাইপ 2 ডায়াবেটিস কখন কোন ক্ষেত্রে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যখন ইনসুলিন সঠিকভাবে কার্যকর হয় না তখন কিন্তু এই ধরনের ডায়াবেটিস দেখা যায়। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 30 বলছে শক্তি উৎপাদক খাদ্য কোনটি?
তো শক্তি উৎপাদক খাদ্য কাকে বলা হয়? দেখো, কার্বোহাইড্রেটও কিন্তু শক্তি উৎপাদন করে, আবার ফ্যাটও শক্তি উৎপাদন করে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এখানে একটু মিস্টেক রয়েছে, এটা হবে এ এবং বি উভয়ই। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 31 বলছে 100 গ্রাম চীনাবাদামে কত গ্রাম ফ্যাট থাকে? তো 100 গ্রাম চীনাবাদামে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 50 গ্রাম ফ্যাট থাকে। তো বন্ধুরা, পরবর্তী কোশ্চেনগুলিতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটি হলো, তোমাদের এই যে সাবজেক্টটি রয়েছে লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই সাবজেক্টটির উপরে আমাদের প্রথম ইবুক কিন্তু আমরা লঞ্চ করে ফেলেছি। তো তোমাদের যদি কারোর যে 6টি চ্যাপ্টার রয়েছে সেই 6টি চ্যাপ্টার এবং তার বিভিন্ন প্রশ্ন উত্তরগুলি যদি ইবুকের আকারে দরকার লাগে, তাহলে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। খুবই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা কিন্তু এই ইবুকটি মোটামুটি পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি কারোর দরকার লাগে ইবুকটি, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 32 কি বলছে যে স্ট্রেস মুক্তিতে কোন স্নায়ুতন্ত্র কাজ করে? তো স্ট্রেস মুক্তিতে সঠিক উত্তর হয়ে যাবে উপসমবেদী স্নায়ুতন্ত্র কিন্তু কাজ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 33 বলছে বিশ্রাম ও পরিপাকের জন্য কোন স্নায়ুতন্ত্র কার্যকরী? তো বিশ্রাম এবং পরিপাকের জন্য সঠিক উত্তর হয়ে যাবে উপসমবেদী এই স্নায়ুতন্ত্র কিন্তু কার্যকরী। পরবর্তী কোশ্চেন নাম্বার 34 বলছে অসম্পৃক্ত ফ্যাট জাতীয় খাদ্য কোনটি? তো অসম্পৃক্ত ফ্যাট জাতীয় খাদ্য কোনটি হবে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঘি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 35 বলছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক এটি তৈরি হলে রক্ত চলাচল কিরূপ হয়? তো এই ধরনের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক যদি তৈরি হয় তাহলে কিন্তু আমাদের রক্ত চলাচলে কিন্তু বাধা পায়, তাই না? যেটাকে আমরা ব্লাড ক্লটিং বলি। এবারে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 36 বলছে কোন অঙ্গে রক্ত চলাচল বিঘ্নিত হলে CHD হয়? এবারে আমাদেরকে আগে জানতে হবে যে এই CHD এর পুরো নাম কি। তো আমি এর আগের ভিডিওতে এর পুরো নামগুলি আলোচনা করে দিয়েছি, তাও বলে রাখছি। এই CHD এর পুরো নাম হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। ঠিক আছে, তো এই CHD কোন ক্ষেত্রে হয় বা কোন অঙ্গ রক্তে চলাচল বিঘ্নিত হলে এটি হয় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হৃৎপিণ্ডে যদি রক্ত চলাচল বিঘ্নিত হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 37 প্রাণীজ প্রোটিন কোন শ্রেণীর প্রোটিন? তো প্রাণীজ প্রোটিন সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম শ্রেণীর প্রোটিন। পরবর্তী কোশ্চেন নাম্বার 38 কি বলছে একজন সুস্থ ব্যক্তির রক্তচাপের মান কোনটি? তো একজন সুস্থ ব্যক্তির রক্তচাপের মান হবে সঠিক উত্তর অপশন এ, 80/120। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 39 বলছে সুস্থতা রক্ষার জন্য দৈনিক কত গ্রাম লবণ খাওয়া দরকার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 5 গ্রাম বা তার চেয়ে কম। আবারও বলছি বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের উপকারে লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করো, যাতে পরবর্তী ক্ষেত্রে আরও তোমাদেরকে এরকম নতুন সাবজেক্টের নোটস নিয়ে আমি আসতে পারি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 40 বলছে কোনটি অনুভূতির উদাহরণ? তো অনুভূতির উদাহরণ কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তাহীনতা। এটা কিন্তু আমাদের অনুভূতির উদাহরণ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 41 কি বলছে কোনো ব্যক্তি কমপক্ষে কত মাস যাবৎ স্ট্রেস অনুভব করলে তাকে ক্রনিক স্ট্রেস বলবো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 মাস। যদি কোনো ব্যক্তি 6 মাস নিজের মধ্যে স্ট্রেস অনুভব করে সেটাকে কিন্তু আমরা ক্রনিক স্ট্রেস বলি। পরবর্তী কোশ্চেন নাম্বার 42 বলছে দৈনিক খাদ্যে ফ্যাট জাতীয় উপাদান কতটা থাকা দরকার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 20 থেকে 30%। পরবর্তী কোশ্চেন নাম্বার 43 বলছে কোনটি অপকারী ফ্যাটের উদাহরণ? তো নিম্নলিখিতের মধ্যে সব থেকে অপকারী ফ্যাট হচ্ছে এ, চিজ হচ্ছে অপকারী ফ্যাটের উদাহরণ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 44
বলছে টাইপ 1 ডায়াবেটিসে দেহের ওজন কি হয়? তো টাইপ 1 ডায়াবেটিসে বন্ধুরা দেহের ওজন কিন্তু কমতে পারে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, আমাদের 45 নম্বর কোশ্চেন বলছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ তৈরি হওয়ার জন্য দায়ী। তো কোন খাবারটি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ তৈরি করে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাট। অপশন সি, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ তৈরি হওয়ার জন্য দায়ী ফ্যাট। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46 বলছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ভারতীয় মহিলার দৈনিক শক্তি চাহিদা কত হতে পারে বা কত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1800 কিলো ক্যালোরি। অপশন ডি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47 বলছে ধমনীতে প্লেগ সৃষ্টি হতে বাধা দেয় কে? তো সঠিক উত্তর হয়ে যাবে এইচডিএল। এইচডিএল এর পুরো নাম হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 48 বলছে একটি প্রমাণ খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের অনুপাত কত থাকে? এই কোশ্চেনটি আমরা এর আগেও করেছি। সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন এ 7:1:2, 7:1:2। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49 বলছে যোগাসনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে যোগাসনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 50 বলছে প্রত্যাহারের দ্বারা মনকে কি করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে মনকে অন্তর্মুখী করা যায়। অপশন এ, মনকে অন্তর্মুখী করা যায়। কোশ্চেন নাম্বার 51 একাগ্র মন কি ধরনের মন? একাগ্র মন মানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি কিন্তু শক্তিশালী মন। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 52 বলছে সিভিএ, এই সিভিএ কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? তো সিভিএ কিন্তু বেসিক্যালি আমাদের মস্তিষ্কের অঙ্গ সংক্রান্ত সমস্যা। কোশ্চেনটা আমরা অলরেডি রিপিটে পেলাম। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53 বলছে নিত্য গৃহস্থলীর কাজকর্মের জন্য প্রতি মিনিটে আনুমানিক কত শক্তি খরচ হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 3.3 কিলো ক্যালোরি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 54 বলছে আনুমানিক কত বছর আগে যোগের সূচনা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ 5000 বছর আগে। কোথায় হয়েছিল? না ভারতবর্ষে যোগের সূচনা হয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 55 কি বলছে? বলছে শ্বাস প্রশ্বাসের ত্রুটি নিয়ন্ত্রণে কোনটি অবলম্বন করা হয়? শ্বাস প্রশ্বাসের ত্রুটি নিয়ন্ত্রণে কিন্তু প্রাণায়াম, এই প্রাণায়াম কিন্তু করা হয়। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 56 বলছে ক্লান্তি দূর করার জন্য কোন আসনটা উপযুক্ত? তো ক্লান্তি দূর করার জন্য সব থেকে বেস্ট আসন হচ্ছে অপশন এ শবাসন। 56 নম্বর প্রশ্ন আমাদের এখানে হয়ে গেল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্নতে বলছে বিপাশনা ধ্যানের উদ্গাতা কে? তো এই বিপাশনা ধ্যান কিন্তু প্রথম উদ্ভাবন বা উদ্গাতা ছিলেন হচ্ছে অপশন এ বুদ্ধদেব। সেম ভাবে পরের একটি কোশ্চেন বলছে যোগের উদ্গাতা কে? তো যোগের উদ্গাতা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পতঞ্জলি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59 বলছে অস্থি অজীর্ণ গ্যাস থেকে আরোগ্য পেতে কোন আসনটা করা প্রয়োজন? অজীর্ণ গ্যাস থেকে আরোগ্য পেতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পবন মুক্তাসন। এই আসন কিন্তু করা প্রয়োজন। পরবর্তী কোশ্চেন এবং আমাদের আজকের লাস্ট কোশ্চেন, সেটি হলো শক্তি উৎপাদনে অক্ষম খাদ্য উপাদান কোনটি? তো শক্তি উৎপাদনে অক্ষম বলেছে, তাহলে অক্ষম কোনটি হবে? না সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন। এবার দেখো শক্তি কিন্তু উৎপাদন করতে প্রোটিনও কিন্তু অক্ষম, কিন্তু প্রোটিন কিছুটা হলেও শক্তি কিন্তু উৎপাদন করতে সক্ষম। এখানে পুরোপুরি অক্ষম চেয়েছে। ভিটামিন কিন্তু আমাদের দেহ সংরক্ষক খাদ্য, অর্থাৎ দেহের রোগ নাগাল নির্মূল করতে সাহায্য করে, কিন্তু শক্তি উৎপাদন করতে পারে না। তো এই ছিল এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 60খানা কোশ্চেন, যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। আর তোমরা যদি কেউ আমার ই বুক পারচেস করতে চাও তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। সেখান থেকে আমি তোমাদেরকে প্রসেস বলে দেবো কিভাবে তোমরা এই ই বুকটি পারচেস করতে পারবে। ঠিক আছে, ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে এর পরের এরকমই ভিডিওগুলি তোমাদের কাছে আসতে পারে। থ্যাংক ইউ।